মমতা বন্দ্যোপাধ্যায়কে 100 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি নাম হবে জানেন? যে মির্জাফর বেগম। মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 বছর পর নাম হবে মির্জাফর বেগম। মির্জাফর বেগম। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নামে ডাকা হোক মির্জাফর বেগম। মির্জাফর বেগম। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘুমিয়ে আছে, তিনি তো এখন সত্যি কথা বলতে তিনি হিন্দুদের মুখ্যমন্ত্রী না মুসলিমদের মুখ্যমন্ত্রী, আজকে চিন্তা করতে হয়। পারস্যতে মাত্র 400 জনকে থাকতে দিয়েছিল, আজকে পুরো 500 দেশটা তাদের কাছ থেকে উঠা হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থা করছে। বাংলাদেশের রোহিঙ্গাদেরকে প্রতিদিন নিয়ে আসছে আর নিয়ে এসে হিন্দুদের উপর অত্যাচার করাচ্ছে। আর আজকে আপনি একটা হঠাৎ করে একটা কি করতে আসছে না দীঘায় পুরীর মন্দির। আরে মশাই, আপনি যে দুর্গা মণ্ডপগুলো আছে সেগুলোকে বাঁচান না, আবার পুলিশ অফিসার কি নেকামো করেছে দেখুন, নাটক। জয় জগন্নাথ। ঠাকুরকে কখনো ছোট করতে নেই, কিন্তু পুরীর জগন্নাথকে আমি প্রণাম করি, দীঘার জগন্নাথ হলেও মন্দির হলেও আমি প্রণাম করবো। কিন্তু তার আগে যেটা একটা নাটক দেখলাম, কি নাটক? যে পুরীর জগন্নাথ নাকি বেলরা বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসছে। ভাই অভিনয় করুন, কিন্তু এতটা অভিনয়। আমি বলে রাখছি আপনাকে, এই জগন্নাথের অভিশাপে আপনি একদিন ধ্বংস হয়ে যাবেন। আপনার পরিবারের বাড়ি ঘর লুট হবে, ওই রোহিঙ্গারা আপনার বাড়িঘর লুট করবে, এটা লিখে রাখুন। এই জগন্নাথ দেব ঠাকুরকে নিয়ে যেভাবে আপনি ছেলেখেলা করছেন, এই জগন্নাথ দেবের অভিশাপে আপনার ভাইপোর বাড়ি লুট হবে, আপনার বাড়ি লুট হবে, রোহিঙ্গারা লুট করবে, এটা লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন। সৌমিত্র খা সাংসদ কিন্তু কলার উঁচিয়ে আছে, আর আপনাকে কিন্তু একদিন জেলে ঢোকাবো, এটা সৌমিত্র খা বলছে। আমি সৌমিত্র খা বলছি, আজকে পরশু মানে 5 বছর নেবে 10 বছর রাজনীতিতে আমি করবো, কিন্তু আপনাকে আমি জেলে ঢোকাবো। আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টের বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন সেটা আমার মনে আছে। সাংসদ হওয়ার পরে আমার বক্তব্য রাখছি, কারণ কি? কারণ এখানকার পুলিশ চেয়েছিল যে করে হোক বিজেপিকে হারাতে। আমি সেই পুলিশ কর্মী বন্ধুকে বলতে চাই, এই যে তখন অনেক মুড দেখিয়েছিলেন, সৌমিত্র খা সাংসদ কিন্তু কলার উঁচিয়ে আছে, আর আপনাকে কিন্তু একদিন জেলে ঢোকাবো, এটা সৌমিত্র খা বলছে। আমি সৌমিত্র খা বলছি, আজকে পরশু মানে 5 বছর নেবে 10 বছর রাজনীতিতে আমি করবো, কিন্তু আপনাকে আমি জেলে ঢোকাবো। আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টের বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন সেটা আমার মনে আছে। আপনারা যারা পুলিশ কর্মী ভাইরা আছেন, আমি তাদেরকে বলি, আমি জেলে ঢোকানোর আগে তোকে ওর তো ঘর বাড়ি এমনি উচ্ছেদ হবে, কারণ এখানে তো বাংলাদেশি রোহিঙ্গারা ভর্তি হয়েছে। আপনি যখন রিটায়ার করে উলঙ্গ হয়ে থাকবেন তখন দেখবেন আপনার বউ বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা, আপনাকে দেখতে হবে জন্মে বেঁচে থাকতে হবে। আজকে একটা সাংসদ মিছিল করছে, আজকে বিজেপি বিধায়করা মিছিল করছে, জেলা প্রেসিডেন্ট মিছিল করছে, ওনার এম পোস্টে এখানকার এসডিপিও থাকার কথা, এখানে অ্যাডিশনাল এসপি থাকার কথা। তারা ভাবছে আমরা এসির রুমে বসে আছি, মহোদয় সহায় আছেন, কারণ তারা চামড়াটা মোটা হয়ে গেছে, এতটাই মোটা হয়ে গেছে যে তারা এসি রুম ছেড়ে বেরোতে পারে না। আর লোকাল সিভিক পুলিশদেরকে কাজ করায়, সিভিক পুলিশকে দিয়ে অত্যাচার করায়, আর নিজেরা শুধু পয়সাগুলো নিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে অন্য রাজ্যে কাজ করতে পাঠাচ্ছে। এখানকার রাজীব কুমার ডিজিপি, যে ডিজিপি অনেক বড় বড় ভাষণ দেয়, আমি এই করে দেবো, এই করে দেবো, কোন রেয়াত করবো না। আমি তাদেরকে বলি, ভাই মুর্শিদাবাদে আমাদের 2 জন হত্যা হলো, মুর্শিদাবাদে 2 জন হিন্দু হত্যা হলো, আপনি কি চোখে নেবা পড়েছিলেন না ঠুলি হয়েছিল চোখে আপনার? শুনে রাখুন, আপনি তো উত্তরবঙ্গে থাকেন, আপনার পরিবার তো উত্তরবঙ্গে থাকে, আর আপনার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াতে পাঠাচ্ছেন। কেন নিজের ছেলে মেয়েকে আপনি পাঠান না বসে মুর্শিদাবাদে? পাঠান না? আপনারা যদি এত দরদ হয়ে থাকে পাঠান না আপনারা মালদার মতো বাড়িতে? লজ্জা করে না? পশ্চিমবঙ্গের পুলিশের আসল দোষী হচ্ছে পশ্চিমবাংলাকে অধঃপতন করার। এক অদ্ভুত আজকে একটা ম্যাজিক দেখলাম। কি ম্যাজিক? না মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই পা ভেঙে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের পরে উনি সিঙ্গুরের টাটাকে হটিয়ে উনি কি চাষ করেছিলেন মনে আছে? সরষা চাষ। না সরষা চাষটা নাকি শিল্প। উনি আবার আজকে নাকি পশ্চিম মেদিনীপুরে আসছেন আবার একটা মানুষকে, যুব সমাজকে ভুল বোঝাতে। কি বোঝাতে? যে ওখানে শিল্প হবে। আমি বলি দিদিমণি
শিল্প তো অনেক হলো, পশ্চিমবাংলায় আপনি লালবাতি জ্বালিয়ে দিলেন শিল্পে। আপনার উচিত হয়নি যে আপনি শালবনীতে নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বনবাস করেছিলেন? আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বনবাস করেছিলেন আপনার নেতৃত্বে। সেই সময় একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নয়, সেই সময় একজন দলনেত্রীর নেতৃত্বে হয়তো শালবনীতে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, কিষাণজির সঙ্গে যারা যুক্ত ছিলেন সেখানে তো আপনিও ছিলেন। আপনিও তো একটা প্রধান আসামি ওই কেসে, যে গাইশাল দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটেছিল শালবনীতে গোটা পেশালে, সেই ঘটনাটা কি করা হয়েছিল? কিষাণজিকে দিয়ে এত জঙ্গল বলে হত্যা করিয়েছিলেন। আজকে জঙ্গল বলে এসে বলছেন যে শিল্প চাই। আজকে কিষাণজিকে হত্যা করেছেন আপনি। আপনি যার কাছ থেকে উপকার পেয়েছেন তাকে আপনি বিপদের পথে ঠেলে দিয়েছেন। আপনি সনাতনী হিন্দুদের উপকার পেয়েছেন, তাদেরকে বিপদে ঠেলে দিয়েছেন। আমি বিষ্ণুপুরে আমি শুধু মানুষের কাছে একটা কথাই বলবো যে বিষ্ণুপুরের মানুষ অনেক সজাগ এবং সচেতন, আরো সজাগ সচেতন হতে হবে। এই বিষ্ণুপুরে পাশে বেলসুলিয়া আছে, সেখানে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না। বৈতলে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না। রাজপুরে হিন্দুরা বৈতলে মাথা তুলে দাঁড়াতে পারে না। তারিকাতে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না। ইতিহাসের পরিসুন্দরতে হিন্দুরা মাথা তুলে দাঁড়াতে পারে না। আজকে তৃণমূল নেতারা যারা আছেন হিন্দুরা, তাদেরকে বলবো, তৃণমূল কংগ্রেসের সমস্ত বিষ্ণুপুর লোকসভা বাঁকুড়া জেলার সমস্ত হিন্দু নেতাদেরকে বলবো, চলে আসুন বিজেপিতে। নিজেদের বউ বাচ্চার সম্মান রাখতে হলে বিজেপিতে চলে আসুন, বিজেপিতে যোগ দিন, বিজেপির কাজ করুন। আমি পশ্চিমবাংলার সমস্ত হিন্দু নেতাদেরকে বলবো, মুর্শিদাবাদের তৃণমূল নেতা বুথে প্রেসিডেন্ট আক্রমণ হয়েছিল রোহিঙ্গাদের দ্বারা। আপনাদেরকে আহ্বান জানাবো, পশ্চিমবাংলার হিন্দুদেরকে, পশ্চিমবাংলার তৃণমূলের হিন্দু নেতাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন, একসাথে মিলে এই তৃণমূল কংগ্রেসের রোহিঙ্গাদেরকে আমরা দূরে হটাই, নাহলে বিপদ আসন্ন, বিপদ আসন্ন, বিপদ আসন্ন। আমি তাদেরকে আহ্বান জানাই। আমি আহ্বান জানাবো ক্লাবগুলোকে, যে ক্লাবে যদি আপনাদের দখল করে, ক্লাবে রোহিঙ্গারা একদিন আপনাদের ক্লাবটা দখল করবে। আপনারা যে বড় বড় বাড়ি তৈরি করছেন, এই বাড়িগুলো দখল করবে। কোথায় যাবেন? 500 বছর আগে তো হিন্দু মুসলিম ছিলাম, 400 বছর আগে আফগানিস্তান, 70 বছর আগে পাকিস্তান, 50 বছর আগে বাংলাদেশ, আর এখন মুর্শিদাবাদ 2024-এ ছাড়তে হচ্ছে। হিন্দুরা পালাতে বলতে কোথায় যাবে? আজকে হিন্দুরা যারা মতুয়া সমাজ, যারা ওপর থেকে বাঙালিরা এসেছিলেন, এখানে আপনারা বাস করে, নদী ধারে বাস করে, তারা তো সবাই ছেড়ে এসেছিলেন। তারা আজকে কোথায় যাবেন? আবার বলে যদি রোহিঙ্গারা বসবাস শুরু করে, রোহিঙ্গারা যদি হিন্দুদেরকে তাড়াতে শুরু করে, কোথায় যাবে? আজকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, সবাই মিলে একসাথে ভোট করতে হবে। আমি বিষ্ণুপুর লোকসভার মা বোনদেরকে অনুরোধ করব, এই রাজ্যের মা বোনদেরকে অনুরোধ করব, যখন তুলসী মন্দিরে মারুলে দেন, সেই সময় প্রতিজ্ঞা করুন যে আপনার স্বামীকে যাই হোক তৃণমূল করতে দেবেন না, আর একটা ভোটও তৃণমূল কংগ্রেসে দেবেন না। তৃণমূল করে দেওয়া মানে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানে রোহিঙ্গাদের ভোট দেওয়া। তৃণমূল কংগ্রেসে তাই ভোট দেবেন না। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে রাজীব কুমার বা পুলিশের এসডিপিও তার ছেলেকে বাইরে পড়াচ্ছে, বা পুলিশ অফিসারের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, তারা তো বাইরে পাঠিয়ে দেবে, কিন্তু আপনার ছেলে হবে। আমি বলে রাখি, মানুষের শেষ কথা বলে, এই বিষ্ণুপুরের তন্ময় ঘোষকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তন্ময়, তুমি বিজেপির প্রতীকে জিতেছিলে, আজকে তুমি নাটক করছো। তুমি নাটক করে তুমি বলতে পারবে ওখানে তুমি পোশাক বিতরণ করেছো, সেখানে রোহিঙ্গাদেরকে নিয়ে পোশাক বিতরণ করেছো, কেন তোমার হিন্দু ভাইরা ছিল না? তন্ময় ঘোষ এখনো বিজেপির প্রতীকে তুমি জিতেছো, তোমার দম থাকে তো বিষ্ণুপুরে তুমি জিতে দেখাও, জিতে তো দেখাও, সেটা তো ছেড়ে দাও। তোমাকে তৃতীয় পজিশনে পাঠাবো, এটা আমার চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ রইল। তন্ময় ঘোষকে তৃতীয় পজিশনে পাঠাবো, এটা আমার চ্যালেঞ্জ রইল। আর তৃণমূলের সমস্ত নেতাদেরকে বলবো, তন্ময় ঘোষ এখানে জমি মাফিয়া হয়ে উঠেছে। এখানে রাজমঞ্চের 100 মিটারের মধ্যে কি করে মদের বারের লাইসেন্স পায়, এটা পুলিশ এসডিপিও করেছে। তারা কেন এটা জবাব দিতে হবে এসডিওকে? এটা আমি ডেপুটেশনে দেবো যে রাজমঞ্চ থেকে 100 মিটারের মধ্যে মদের দোকান কি করে হয়, বার কি করে হয়। তন্ময় ঘোষ ওটা বিষ্ণুপুরে, তন্ময় ঘোষ ওটা বিষ্ণুপুরে ট্রাক সাপ্লাই করছে। জানি না সেখানে শুধু মদের বোতল সাপ্লাই করছে
না হিরোইনে পাচার করছে। এখন এত এত সম্পত্তি হয় কি করে? উনি এমএলএ হওয়ার পর ওটা জমিগুলো কিনে বেড়াচ্ছে, এখানে একটা হোস্টেল পর্যন্ত থেকে দিয়েছে। একটা ডেভেলপমেন্ট দেখান। তন্ময় ঘোষ যেদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে একটা কাজ করেছে দেখান। তন্ময় ঘোষের নেতৃত্বে একটা কাজ আছে, বিষ্ণুপুরে স্টেডিয়ামে তুমি খেলা করেছো, ওটা তো আমি করেছি ভাই। ওটা তো বিষ্ণুপুরে তুমি ছিলে না, অনেক পুরনো সরকার করেছে, ওটা তৃণমূল কংগ্রেসের কথা আমি। ওটা তো আগের সরকার করেছিল, তৃণমূল সরকার করেনি। আবার বলছি, ওকে তো তৃতীয় পজিশন করবো। কদুরপুরে হরকালী তোমার ভাবছে যে দাদা আমি তো চলে এসছি তৃণমূলে ছেড়ে, যে বিজেপি ছেড়ে তৃণমূল, আমি তো সাচ্চা বিজেপি ছিলাম, কি করবো, মানুষ কাজ করতে দেয়নি। কি কাজ করতে দেয় ভাই? তুমি কোর্ট কাজটা করলে, রেলের কাজটা তো বিজেপি করেছে, রেলের কাজটা তো আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী করেছে, আমি সংসদে 18 বার তুলেছি। তুমি ভাই কি করলে? তুমিও বালির তোলা তুলতে যাচ্ছ, তোমার ছেলেরা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাদেরকে তোলার জন্য বেড়াচ্ছ। হয়তো তুমি ভোটে দাঁড়াও, আমি চাই তুমি করে দাঁড়াও, করে মানুষ জবাব দেবে। অন্য তো আমরা জিতবো, নিশ্চিত ভাবে জিতবো, আমরা সোনামুখীতে জিতবো। আমরা বাঁকুড়া জেলায় 12-0 করবো, 12-0 করবো, 12-0। পুলিশ তুমি অনেক মেশিন চেঞ্জ করেছো আমি জানি, কিছু আধিকারিক ইভিএম এর মেশিন অনেক রকম নকশা চেঞ্জ করেছে আমি জানি। আমি কথা দিচ্ছি, একটা মেশিন আপনাদের কাছে চেঞ্জ করে চুরি করতে দেবো না। আমি চ্যালেঞ্জ করলাম, এবার আমি তো নিজে ভোট করাবো, বিধানটা ভোট দাঁড়াবে, সুজিতের নেতৃত্বে ভোট হবে, এখানে অমরদা, নির্মলদা, দিবাকরদারা সবাই দাঁড়াবে। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি, আপনার একটা মেশিন চেঞ্জ করে দেবেন, আমরা আপনাদের পলিসিটা বুঝে গেছি। লজ্জা করে না? যে পুলিশ এবং পুলিশ আধিকারিক আজ যারা আধিকারিকরা ছিলেন, এই জেলার আধিকারিকরা ছিলেন, তাদের লজ্জা করছে না যেভাবে তৃণমূলের এই কাজ করতে? সরকার তো আসবে যাবে, আপনাদের চাকরি থাকবে, কিন্তু আপনারা ওটা ভবিষ্যতের আপনার নিজের নাতিকে নাতনিকে শেষ করে দিয়ে যাচ্ছেন, আপনারা নিজের আগামী প্রজন্মকে শেষ করে দিয়ে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে 100 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি নাম হবে জানেন? যে মির্জাফর বেগম। মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 বছর পর নাম হবে মির্জাফর বেগম। মির্জাফর বেগম, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নামে ডাকা হোক, মির্জাফর বেগম, মির্জাফর বেগম, মির্জাফর বেগম। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।